আলোচনা হবে ফৌজদারি কার্যবিধি আইনের 149 ধারা হতে 153 ধারা পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে আমাদের আলোচনা কি আপনারা একটু কমেন্ট করবেন, আপনারা একটু লিখলেও ভালো হবে যে 149 ধারা থেকে 153 ধারা পর্যন্ত আলোচনা ফৌজদারি কার্যবিধি আইনের। এখানে মূলত আলোচনা আছে প্রতিরোধমূলক ব্যবস্থা, নিবর্তনমূলক ব্যবস্থা, তারপরে আপনার প্রিভেন্টিভ একটা কথা আছে সেটামূলক ব্যবস্থা, অর্থাৎ কোনো অপরাধ সংগঠন হওয়ার পূর্বে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেটাকে বলা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা বা নিবর্তনমূলক ব্যবস্থা বা নিবর্তনমূলক ব্যবস্থা। যেভাবেই আসে যে পুলিশ কোন কোন ক্ষেত্রে নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে বা প্রিভেন্টিভ পুলিশ কি, এই পুরা চ্যাপ্টারটাই কিন্তু 149 থেকে 153 ধারার মধ্যে আলোচনা আছে। বিগত সালগুলো এই কটা ধারা মিলে একটা প্রশ্ন হয়েছে যে পুলিশ কোন কোন ধারা মোতাবেক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে, পুলিশ কোন কোন ধারা মোতাবেক নিবর্তনমূলক ব্যবস্থা নিতে পারে, বা প্রিভেন্টিভ পুলিশ কি, প্রিভেন্টিভ পুলিশে কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে, এরকম আপনাদের প্রশ্ন হইতে পারে। এখানে আমরা মূল আলোচনা হচ্ছে 149 ধারা। 149 ধারা বলছে যে আমলযোগ্য অপরাধ যদি সংগঠিত হয় তাহলে যে কোনো পুলিশ অফিসার এটা প্রতিরোধ করবেন, অর্থাৎ বা নিবারণ করবেন। অ্যাজ ওয়ার কনস্টেবল থেকে আমাদের আইজিপি মহোদয় স্যার পর্যন্ত তাদের সম্মুখে যদি কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ করে তাহলে সকলেই এই আমলযোগ্য অপরাধ কি করবেন, নিবারণ করবেন বা প্রতিরোধ করবেন। এটা বলা আছে কত ধারায়, 149 ধারা। এর পাশাপাশি আমাদের পুলিশ আইনের যে আমাদের দায়িত্ব কর্তব্য 23-এর ক্লোজ 4-ও কিন্তু এই কথা উল্লেখ আছে যে অপরাধ নিবারণ করবেন। তার মানে কি, যেখানে অপরাধ সংগঠিত হবে সেখানে আমাদের পুলিশের কাজ হচ্ছে সেটা নিবারণ করা। সেটা কোন ধারা মোতাবেক, পুলিশ আইনের 23-এর ক্লোজ 4 আর এই যে ফৌজদারি কার্যবিধি আইনের 149 ধারা। তাহলে আমরা 149 ধারাটা কি বুঝতে পারছি যে কোনো আমলযোগ্য অপরাধ যে কোনো পুলিশের সামনে যদি সংগঠিত হয় তাহলে সেই পুলিশ অফিসারের করণীয় হবে কি, যে তা নিবারণ করা বা প্রতিরোধের ব্যবস্থা করা। এটা ছিল আমাদের 149 পুলিশ আইনের 23 ক্লোজ 4। এরপরে হচ্ছে 150 ধারা, যে আপনি যদি এই যে 149 ধারায় যে অপরাধটা আপনি কি নিজে নিবারণ করতে পারছেন না বা আপনার পক্ষে নিবারণ করা সম্ভব না, তাহলে এই অপরাধ সম্পর্কে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করতে পারেন, অর্থাৎ যে এই আমলযোগ্য অপরাধ নিবারণ করতে পারে সেই অফিসারকে আপনাকে জানাইতে হবে। এটা কত ধারা বলা আছে, 150 ধারা। পাশাপাশি পুলিশ আইনের 23-এর ক্লোজ 3 ধারা এবং পিআরবির 120 বিধিতে বলা আছে, 120 বিধিতে বলা আছে। তাহলে আমরা এই যে আমলযোগ্য অপরাধ নিবারণ করব এবং এই সম্পর্কে সংবাদ দিব, নিবারণ করব 150 ধারায়, সংবাদ দিব, নিবারণ করব 149 ধারায় আর সংবাদ দিব 150 ধারায়। তাহলে আমরা এই দুইটা ধারা তো ক্লিয়ার মনে হয়, একটু লিখে জানান। এটা কমেন্ট করার কিন্তু অপশন আছে যে 3 ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে ইনকল মেসেজ, এখানে যে আপনারা আপনাদের মেসেজ লিখলে আমি আপনাদের মেসেজের উত্তর দিতে পারবো। তাহলে এখানে এক কথায় যেটা বলছে 149 ধারায় যে আমলযোগ্য কোনো অপরাধ সংগঠিত হতে দেখলে যে কোনো পুলিশ অফিসার তা নিবারণ করবেন বা নিবারণের চেষ্টা করবেন। এই একই কথা আমাদের পুলিশ আইনের 23-এর ক্লোজ 4 ধারাতে বলা আছে যে পুলিশের দায়িত্ব কর্তব্য যে আমলযোগ্য অপরাধ যদি সংগঠিত হয় তা নিবারণ করবেন বা নিবারণের চেষ্টা করবেন। কত ধারায়, 23-এর ক্লোজ 4 এবং আপনার 149 ধারা। এখন 150 ধারায় যেটা বলছে
যে আপনি যদি এই আমলযোগ্য অপরাধের সংবাদ আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিবেন, তাহলে কিভাবে দিবেন? এই যে 149 ধারায় যে অপরাধ সংগঠিত হতে দেখছেন, সেটা আপনি মনে করতেছেন যে আপনার পক্ষে এই আমলযোগ্য অপরাধ নিবারণ করা সম্ভব নয়, তখন আপনি কি করবেন? আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন। এই যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইতে হবে, এটা বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা, আর বলা আছে পুলিশ আইনের 23-3 আর পিআরবির 120 বিধিতে, যে আপনি যে কোনো সংবাদ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে পারবেন। কিন্তু 150 ধারা মূলত বিষয় যে 149 ধারা যে আমলযোগ্য অপরাধ সংগঠিত হচ্ছে, সেটা আপনার পক্ষে বা আপনি দুইজন ফোর্স নিয়ে সেটা নিবারণ করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আপনাকে তাৎক্ষণিকভাবে যে অফিসার এটা নিবারণ করার ক্ষমতা বান সেই অফিসারকে জানানোর কথা বলছে। এটা হচ্ছে 150 ধারা। অর্থাৎ আপনি মনে করেন যে আপনি টহল ডিউটিতে আছেন, দেখলেন যে 10-15 জন লোক এসে গাড়ি ঘোড়া ভাঙচুর করতেছে, আপনার সাথে 2 জন ফোর্স আছে, তখন আপনার করণীয় হচ্ছে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে স্যার আমার এই টহল ডিউটি এলাকায় অমুক জায়গায় গুলিস্তানে এরকম 10-15 জন লোক এসে দাঙ্গা হাঙ্গামা করে গাড়ি ঘোড়া ভাঙচুর করতেছে, তখন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসুক বা এএসপি স্যার আসুক, যিনি আসবেন এসে আপনার সাথে যুক্ত হয়ে এই আমলযোগ্য অপরাধ নিবারণ বা প্রতিরোধ করার ব্যবস্থা করবেন। এই যে আপনি যে তিনাকে জানাইলেন, এই সংবাদটাই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 150 ধারা বলা আছে। আর পাশাপাশি আমরা পুলিশ আইনের 23-3 আর পিআরবির 120 বিধি ব্যবহার করব। এরপরে আমরা 151 ধারাটা পড়াবো। 151 ধারা যেটা বলছে যে আমলযোগ্য অপরাধ অন্য কোনোভাবে নিবারণ করা সম্ভব না হলে আপনি এটা নিবারণ করার জন্য ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ এই যে 149 ধারা প্রথম প্রতিহত করার চেষ্টা করলেন, পারলেন না, তারপর অফিসারকে জানালেন, অফিসাররা আসলো, এসে তাও তারা নিবারণ করার চেষ্টা করছে কিন্তু নিবারণ হচ্ছে না, তখন তারা কি করবে? ওই ব্যক্তিকে এই যে 151 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। অর্থাৎ যদি কোনো আমলযোগ্য অপরাধ অন্য কোনোভাবে নিবারণ করা সম্ভব না হয়, তাহলে তা নিবারণ করার জন্য 151 ধারা মোতাবেক সেই ব্যক্তিকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আর আমরা তো পূর্বে পড়ে আসছি বিনা পরোয়ানা মানেই পিআরবি 300 কত, কেউ একটু লিখে জানান তো দেখি, কার মনে আছে? পিআরবি 316 বিধি লেখেন। তাহলে 151 কি বললাম? যে আমলযোগ্য অপরাধ যদি অন্য কোনোভাবে নিবারণ করা সম্ভব না হয়, তাহলে যে কোনো পুলিশ অফিসার তা নিবারণ করার জন্য ওই অপরাধীকে বিনা পরোয়ানা অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীতই তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারা, পিআরবির কত? 316 বিধি। তাহলে দেখেন এটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড আছে, কিন্তু যে 149 অপরাধ সংগঠিত হতে দেখছেন, নিবারণ করার চেষ্টা করছেন, পারেন না, আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে বা কাউকে পাঠাইছে, সে এসে দেখলো আমলযোগ্য অপরাধ নিবারণ করতে হলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার প্রয়োজন, গ্রেপ্তার না করলে এটা নিবারণ করা সম্ভব না, তখন তিনি এসে কি করলেন? এই যে 151 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করলেন। এটা ছিল আমাদের 151 পিআরবি 316 বিধি। আপনার কি ক্লিয়ার? জি না, আগে একদিন একটা ক্লাস নিয়েছিলাম, সবাই মূর্তির মতো ছিলেন, পরে যে দেখি যে আধা ঘন্টা আগে আমি ক্লাস করাচ্ছি আপনারা সবাই হারিয়ে গেছেন, কিন্তু আমার এই ডিসপ্লেতে সবাইকে দেখাচ্ছে যে 8-10 জন লোক ঠিকই আছে। এই জন্য মাঝে মাঝে আমি একটু আপনাদের কমেন্ট নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 151 ধারার সাথে পিআরবি 316 বিধি ব্যবহার করব, 150 ধারার সাথে পিআরবির 120 বিধি ব্যবহার করব। এবারও পড়ব 152 ধারা। এখানে বলছে যদি কোনো স্থাবর বা অস্থাবর সরকারি সম্পত্তি যদি ক্ষতি সাধন হতে দেখে,
কি যদি কোনো পুলিশ অফিসারের সম্মুখে যদি কোনো স্থাবর সরকারি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি যদি কেউ ক্ষতি করে বা সরকারের কোনো চিহ্ন যদি কেউ নষ্ট করে অথবা নথিপত্রে চলাচলের জন্য সরকারের কোনো চিহ্ন আছে সেগুলো যদি কেউ নষ্ট করে তাহলে তা নিবারণ বা প্রতিরোধ করবেন কত ধারায় 152 ধারায় 151 ধারা আমলযোগ্য অপরাধ 149 ধারা আছে আমলযোগ্য অপরাধ নিবারণ কথা বলছে 152 ধারা বলছে যে যদি কোনো সরকারি সম্পত্তি যদি কোনো ব্যক্তি কি করে ক্ষতি সাধন করে সেটা স্থাবর হইতে পারে অস্থাবর হইতে পারে বা সরকারি কোনো চিহ্ন হইতে পারে বা পানিপথে চলাচলে কোনো চিহ্ন হইতে পারে এরূপ কোনো সরকারি সম্পত্তি যদি কোনো ব্যক্তি নষ্ট করে বা নষ্ট করার চেষ্টা করে তাহলে এজাহার পুলিশ অফিসার হিসেবে আপনি তা নিবারণ করবেন বা নিবারণের চেষ্টা করবেন কত ধারায় 152 ধারা অনুসারে তাহলে যদি সরকারি সম্পত্তি ক্ষতি সাধন হলে আপনি কি করবেন সেটা নিবারণ বা প্রতিরোধ করার চেষ্টা করবেন কত ধারায় 152 ধারায় 153 ধারা এটা শুধু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশটা দেওয়া হয়েছে যে 153 ধারা বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারে বা গোপন সংবাদের ভিত্তিতেও যদি জানতে পারেন যে তার থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তি মিথ্যা ওজনের বাটখারা বা ওজন ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করছে তাহলে তিনি কি করবেন ওই মিথ্যা ওজন বা ওজনের বাটখারা তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন কত ধারায় 153 ক্লোজ 1 এখানে আসবে যে পুলিশ অফিসার কি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন হ্যাঁ 153 ক্লোজ 1 ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি বিশ্বাস করার এরূপ কারণ থাকে বা গোপন সংবাদের ভিত্তিতে যদি জানতে পারে তার থানা এলাকায় ভিতরে কোনো বাজার বা হাটে বা কোনো দোকানে কোনো ব্যক্তি মিথ্যা ওজনের বাটখারা বা ওজনের পরিমাপের কোনো যন্ত্র ব্যবহার করছে তাহলে তিনি সেই বাটখারা বা ওজনের যন্ত্র কি উদ্ধার করার জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তিনি কি করতে পারেন বিনা পরোয়ানা সেটা তল্লাশি করতে পারেন কত ধারা 153 ক্লোজ 1 আর এখানে তো আমি বলছি যে তল্লাশি মানেই পিআরবি 280 বিধি ব্যবহার করতে হবে যেখানেই তল্লাশি শব্দ আসবে সেখানেই পিআরবি 280 হবে যেখানেই গ্রেপ্তার হবে সেখানেই পিআরবি 316 বিধি ব্যবহার করতে হবে এখন আপনি ওখানে তল্লাশি করলেন তল্লাশি করার পরে এখন দেখা গেছে যে আপনি সেই কি পেলেন এই মিথ্যা ওজনের বাট কাঠা বা ওজনের যে পরিমাপে যে আমার পড়িয়েন যেটা বলা হয় সেটাও পেলেন তাহলে এখন তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবে এখানে 153 ক্লোজ 2 বলছে তিনি এই মিথ্যা ওজনের বাটখারা বা পরিমাপের ওজন যদি এটা পায় তাহলে তিনি সেটাকে কি করবেন আটক করবেন সেটাকে তিনি আটক করবেন আটক করার পর সেটার একটা জব্দ তালিকা তৈরি করবেন এবং সঙ্গে সঙ্গে তার এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টা অবগত করবেন কত ধারায় বলা আছে 153 ক্লোজ 2 আর 153 মানেই হচ্ছে পিআরবি 280 বিধি তাহলে আমরা 153 ধারায় কি পেলাম যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে বা গোপন সংবাদের ভিত্তিতে যদি জানতে পারেন তার থানা এলাকার মধ্যে কোথাও মিথ্যা ওজনের বাটখারা বা ওজনের যন্ত্র ব্যবহৃত হচ্ছে তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বিনা পরোয়ানায় সেখানে তল্লাশি করতে পারেন কত দ্বারা 153 ক্লোজ 1 দ্বারা 153 ক্লোজ 2 বলছে তল্লাশি কালে যদি মিথ্যা ওজনে বাটখারা বা পরিমাপের যন্ত্র যদি উদ্ধার করেন তাহলে সেটা তিনি আটক করবেন এবং তার একটা জব্দ তালিকা তৈরি করবেন পাশাপাশি তিনি তার সংশ্লিষ্ট এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টা অবগত করবেন কত দ্বারা 153 ক্লোজ 2 দ্বারা আর এর সাথে পিআরবি আমরা 280 বিধি ব্যবহার করব প্রশ্ন ছিল এখানে জি
প্রশ্ন ছিল এখানে এখানে কি শুধু মালামাল তল্লাশি করবো, না মালামাল তল্লাশি করে ব্যক্তিকে আটক করা যাবে না? এখানে তো আমাদের মূলত বিষয় হচ্ছে যে মিথ্যা ওজনের যে পালাটা আর যে পড়েনটা, যেটাকে আমরা বুঝি, এইটাকে তল্লাশি করবে যে সে আদৌ কি এই মিথ্যা জিনিসের এইগুলা ওজন দেখা গেছে যে একটা পড়েন আছে, দেখাচ্ছে 1 কেজি, কিন্তু সেখানে দেখা গেছে যে না, সেটা ওজন হচ্ছে 750 বা 800 গ্রাম আছে, ভিতরে এমন একটা ছিদ্র করে রাখছে যে সেখানে সে 100 গ্রাম। ওই ব্যক্তিকে গ্রেফতার করা যাবে কিনা? এখানে তো গ্রেপ্তারের কথা, যেহেতু আমরা 151 ধারা পড়ে আসছি যে আমলযোগ্য অপরাধ সংক্রান্ত কাজ করলে আমরা 151 ধারা মোতাবেক তাকে গ্রেপ্তার করব, সমস্যা নাই। কিন্তু 153 ধারা মূলত বিষয় হচ্ছে বিনা পরোয়ানায় তল্লাশির কথাটা বলা হচ্ছে। যাবে না কেন? সেই কাজ করতেছে, তাকে কি ছেড়ে দিয়ে আসবেন নাকি? সে আমলযোগ্য একটা অপরাধ করতেছে, তাকে 151 ধারা মোতাবেক গ্রেপ্তার করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন একটু সার সংক্ষেপে একটু আলোচনা করি। 149 হচ্ছে যে যদি কোনো পুলিশ অফিসারের সম্মুখে, পুলিশ অফিসার মানে তো আমরা বুঝি যে কনস্টেবল থেকে তদুর্ধ্ব, যদি কোনো পুলিশ অফিসারের সম্মুখে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হয় বা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওই পুলিশ অফিসার তা নিবারণ করবে বা নিবারণের যতদূর সম্ভব চেষ্টা করবে বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এটা ছিল 149। এর সাথে পুলিশ আইনের 23(4) ব্যবহার করবে, পিআরবি 118 বিধিও ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দিব 150 দ্বারা, যে এই আমলযোগ্য অপরাধ সংক্রান্ত বিষয় সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবেন। আর ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবেন 150 দ্বারা, পুলিশ আইনের 23(3) আর পিআরবির 120 বিধি। এটা আমরা কিন্তু সচরাচর যখন মামলা তদন্ত মদন্ত যা কিছু করতে যাব, যে যখনই আমরা দেখব যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা, তখনই আপনাকে ফৌজদারি কার্যবিধি 150 আর পিআরবির 120 বিধি ব্যবহার করতেই হবে। এরপরে 151 দ্বারায় যেটা বলা আছে যে এই আমলযোগ্য অপরাধ অন্য কোনোভাবে নিবারণ করা না গেলে, তখন এজার পুলিশ অফিসার তিনি কি করবেন, তিনি ওই ব্যক্তিকে 151 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। আর এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষেত্রে পিআরবি ব্যবহার করব 316 বিধি। এরপরে 152 ধারা বলছে যে যদি কোনো পুলিশ অফিসারের সম্মুখে যদি সরকারি কোনো সম্পত্তি স্থাবর হোক অস্থাবর হোক বা সরকারি কোনো চিহ্ন বা নদীপথে চলাচলে কোনো চিহ্ন যদি কোনো ক্ষতি সাধন হয়, তাই এই ক্ষতি সাধন সে কী করবে, নিবারণ করবে এবং তা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এটা বলছে 152 ধারায়। 153 ধারায় বলা আছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকার মধ্যে যদি কোনো মিথ্যা ওজনে বাটখারা বা ওজনের যন্ত্র ব্যবহার করে, সেখানে তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন এবং তল্লাশিকালে ওই মালামাল পেলে তা আটক করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে এই বিষয়টা তিনি কি করবেন, এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। আর এক্ষেত্রে আমরা পিআরবি ব্যবহার করব 280 বিধি। এই ছিল আমাদের প্রিভেন্টিভ আলোচনা অথবা প্রতিরোধ